রাতে। দিনের প্রচার হচ্ছে রাতে, মানে এটা একটা উল্টো। বক্তা আনছে, তা হ্যান্ডবিলে লেখা হচ্ছে নকল নূর মোহাম্মদ, নকল বদরুদ্দোজা নাদবি, নকল জার্জিস আনসারি, ও নকল ও অমুক ফাইজি। আরে বক্তাই যদি নকল হয়, ও অরিজিনাল কথা বলবে কি করে? বক্তাই যদি নকল হয়, তা ও সঠিক কথা বলবে কি করে? এটা তো একটা যুক্তিতেও কথা বলে, বলে না? অনেক হ্যান্ডবিলে লেখা হয় কি হয় না? হ্যাঁ, বলছে অমুক সাহেব চতুর্বেদী নকল জার্জিস আনসারি, নূর মোহাম্মদ নকল, বদরুদ্দোজা নাদবির কণ্ঠে। কেউ আবার লিখছে সাইদি, দেলোয়ার হোসেন সাইদি, মনে হচ্ছে ওর মার পেটের ভাই। কি বললাম বুঝলেন না? তা আমার বক্তব্য হচ্ছে, বক্তাই যদি নকল হয়, তার সত্য কথা হবে কি করে? হবে? হবে না। টোটালটাই উল্টো। সরকার বুঝতে পেরেছে যে এই লোকটার 60 বছর বয়স হয়েছে, এর বুদ্ধি কমে গেছে। এক কাজ কর, তোমাকে আর স্কুলে পড়াতে হবে না, তুমি বাড়ি চলে যাও। তুমি হেডমাস্টার ছিলে, 70,000 টাকা তোমার বেতন, তুমি বাড়িতে বসে বসে এখন 35,000 টাকা বেতন খাও, তবুও ভালো। তুমি এই স্কুলে হেডমাস্টার হয়ে আর সর্বনাশ করো না, কারণ তোমার বুদ্ধি কমে গেছে, তোমার বয়স 60 বছর। সরকার বুঝতে পেরে ওকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, যে ওর বুদ্ধি কমে গেছে। আর আমাদের জনগণ এত বড় বোকা, এই বুদ্ধি কমে যাওয়া মানুষের হাতে মসজিদ মাদ্রাসার বড় বড় খাতা ধরিয়ে দিয়ে বলেছে, তুমি সভাপতি হও, তুমি কেসিয়ার হও চাচা। এখন তার স্কুলে টিস্কুলে যাও না। এই সমাজে মাদ্রাসা মসজিদের জীবনে কোশ্চিন কালেও, এই মমতাজুল ইসলাম বলছি, কোনো 10 পয়সা উপকার হবে না। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, মসজিদের মুসল্লি, মসজিদের বিল্ডিং, কোরআন হাদিসের দাস কখনোই বয়স্ক মানুষদের দিয়ে হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে শিক্ষা দিয়েছেন, সমাজ পরিবর্তন করার জন্য তিনি সর্বপ্রথম ইয়াং জেনারেশনদেরকে কাজে লাগিয়ে হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করেছিলেন যুবকদেরকে নিয়ে। আমি মমতাজুল ইসলাম উত্তর 24 পরগনা থেকে এসে আপনাকে বলে দিয়ে যাচ্ছি, সমাজের যদি পরিবর্তন যদি করতে চান, যুবক ছেলেদেরকে নিয়ে সমাজ পরিবর্তন করুন। কি বললাম বুঝলেন? যুবকদেরকে নিয়ে। ওর হাতে এত বড় খাতা কিসের? ও তো নিজেই হিসেব ভুল করে, ওর বুদ্ধি কমে গেছে, চোখে কম দেখে, চশমা লাগাতে হয়। তাদের দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব। যারা রাতারাত্রি বন্ধু বান্ধব 4-5 জন মিলে পরের ঝাড়ের বাঁশ কেটে রাত্রের বেলা পরের জমি দখল করে ক্লাব তৈরি করে ফেলতে পারে, এই যুবকদের দ্বারাতে সমাজও পরিবর্তন করে ফেলা একেবারেই সহজ। এরা তো সেই যুবক, বিশ্বকাপ ফুটবল মানে ক্রিকেট খেলা দেখবে বলে ওই রায়গঞ্জ থেকে বড় এলইডি ভাড়া করে পাড়ার চায়ের দোকানে লাগিয়ে দিয়ে সবাই মিলে চেয়ারে বসে দেখছে। এরা তো সেই যুবক, এদের দ্বারাতেই পরিবর্তন হওয়া সম্ভব। কি বলছি বুঝতে পারছেন না? কোথাকার কিছু নয়, মাদ্রাসা মসজিদের দায়িত্বগুলো দিয়েছে, বুড়া মানুষ চোখে কম দেখে, বলছে তুমি সভাপতি হও। ও সভাপতি হয়ে কি করবো? তো বুদ্ধি কমে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? 2, সমাজ পরিবর্তন করতে গেলে ওই জ্ঞান দিয়ে পরিবর্তন করতে হবে যেটা হচ্ছে ওহির জ্ঞান। আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত পদ্য, যত উপন্যাস, যত কবিতা, যত আবৃত্তি, যত ছন্দ, যত রকমের গদ্য পদ্য যা কিছু আছে, সমস্ত কিছুর থেকে উত্তম ঘটনা কাহিনী, উত্তম কথা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বর্ণনা করে দিয়েছি। তার মানে বোঝা যায় যে একটা জাতি, একটা গ্রাম, একটা পরিবার পরিবর্তন করতে গেলে কোরআন দিয়ে পরিবর্তন করা সম্ভব। কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে পরিবর্তন করা সম্ভব নয়। আমার বক্তব্যের বিষয় শিক্ষা, তাই তো? এবার আপনাকে বলছি, শিক্ষা আর বিদ্যা, আমি বাস্তববাদী লোক, এটা আপনাকে বলে দিলাম। কি বাদী?
বাস্তববাদী লোক। আমি কিছু বাস্তব কথাবার্তা বলি। এক, শিক্ষা আর বিদ্যা। আচ্ছা বলুন তো এই দুটো জিনিস এক না আলাদা? আলাদা। বিদ্যা কাকে বলে? এই দেখুন দেখায়, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এর নাম বিদ্যা। রাখাল ছেলে, রাখাল ছেলে, বাড়ি ফিরে যাও, বাঁকা গায়ের পথ টিপে কোথায় চলে যাও। ওই সে দূরে মাঠে পড়ে সবুজ ঘেরা গা, কলার পাতায় তোলার চামচ, শিশির ধোয়া পা। এটার নাম বিদ্যা। এটার নাম কি? বিদ্যা। মানে একটা দাদু তার পোতাকে বলছে, তোর দাদি 30 বছর আগে মারা গেছে, তোর দাদিকে এত ভালোবাসতাম, তোর দাদির প্রেমে পড়ে আমার চোখের পানি পড়ে পড়ে চোখ কানা হয়ে গেল রে। এইটা স্কুলে পড়ানো হচ্ছে। কোথায়? স্কুলে। তা ওর বউ মারা গেছে, এটা স্কুলে পড়িয়ে এর কোনো উপকার হয়? ছাত্রের কোনো উপকার হবে বলুন তো? হবে? এর নাম বিদ্যা। এর নাম কি? বিদ্যা। যেটা মানুষ মুখস্থ করে অথচ তার থেকে কোনো কাজ হয় না, এর নাম বিদ্যা। শিক্ষা কার নাম? যেটা মানুষ শেখে, তার সাথে সাথে তার চরিত্রের পরিবর্তন হয়, তার ভাষার পরিবর্তন হয়, তার ব্যবহারের পরিবর্তন হয়। এটার নাম কি? শিক্ষা। ওই জন্যে পৃথিবীর সব মানুষ শিক্ষিত হতে পারে না, বিদ্বান হতে পারে। কি? বিদ্বান হতে পারে, শিক্ষিত হতে পারে না। এইবার আপনাদেরকে একটা কথা বলছি। শিক্ষা দুই প্রকারের। কয় প্রকারের? দুই। এক হচ্ছে দ্বীনি শিক্ষা, আর একটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা। কি বললাম বুঝলেন? আচ্ছা বর্তমানে আমরা কোন শিক্ষার প্রতি আগ্রহ বেশি? কি? দুনিয়াবী, তাই না? হ্যাঁ। এখানেও সমাজের কিছু রোগ আছে। আসলে মানুষ তো খুব চালাক। এখন মানুষ সবকিছু হিসাব করতে শিখেছে। শেখেনি? সবকিছু হিসাব করছে না? হিসাব করছে। হিসাব করে না শুধু পাগল। আমি তো আজ পর্যন্ত আমার চোখে একটা পাগল আমার চোখে পড়েনি। এই রাস্তাঘাটে যত লোক ঘোরে, মানে পো পো করে ঘুরছে, যারা গায়ে নোংরা, বড় বড় হাতের নখ, বড় বড় গোপ, লোকে বলে পাগল। আমি একটা পাগল দেখিনি। আরে পাগলটা পয়সা চায় কেন? ও যদি পাগল হবে পয়সা চাইবে কেন? হ্যাঁ, ও পাগল হলে নিজে পায়খানা করে নিজে খাবে, এটা নয় পাগল। ও যদি পাগলই হবে তো পয়সা চাচ্ছে কেন? বোঝে কি করে যে পয়সার দরকার? বলুন। হ্যাঁ, পাগল? পাগল নয়, ও পাগল নয়। শিক্ষা দুই প্রকারের। মানুষ এখন এত পাগল নাই যে মানুষ হিসাব করে রাস্তা চলে না, সবাই হিসাব করে রাস্তা চলে। আমি মমতাজুল ইসলাম বলছি এ কথা। আর 15 থেকে 20 বছরের মধ্যে আল্লাহর ঘর আল্লাহ চালাবে, ওটা আলাদা ব্যাপার। 15 থেকে 20 বছর পরে এই যত পশ্চিম বাংলার মাদ্রাসা আছে এইগুলো দেখবেন আস্তে 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 দীপ 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 করে চলছে, এক পর্যায়ে বন্ধ হবার পথে চলে আসবে। দেখে নেবেন আপনি 15 থেকে 20 বছর আগে। কারণ প্রত্যেক গার্জেন এখন হিসাব করতে শিখেছে। আমার ছেলে মাদ্রাসায় পড়ে, 10 বছর পড়লো, মৌলভী সাহেব হলো, মসজিদ ইমামতি করবে, বলছে বেতন কত? 3,500 টাকা। আর মমতা 3,000, 6,500, ডিউটি 24 ঘন্টা। কি বললাম বুঝলেন? তাহলে একটা গার্জেন হিসাব করছে আমার ছেলে 12 বছর পড়ার পরে ওর বেতন 6,500, ডিউটি 24 ঘন্টা। আচ্ছা বলুন তো, আপনি আপনার বেটাকে মাদ্রাসায় পড়াবেন? পড়াবেন না। আপনি কি হিসাব করছেন? আপনি হিসাব করছেন আমার ছেলে যদি আলামিন মিশলে পড়ে MBBS ডাক্তার হয়, 4টে রুগী দেখলে 4,000 টাকা ফি। স্বাভাবিক, তাই না? আর এই মাদ্রাসাগুলো দ্বীপ দ্বীপ করে বন্ধ হয়ে যাবার পিছনে
আপনি আর আমি মমতাজুল ইসলাম দায়ী, আর কেউ নয়। ওই জন্য আপনাকে বারবার এর আগে সোশ্যাল মিডিয়াতে বলেছি যে মাদ্রাসা মসজিদের ইমাম সাহেবদের বেতনটা একটু বাড়িয়ে দেন, খুব বেশি বাড়িয়ে দেন, অন্তত পক্ষে যেন গার্জেন পক্ষ দেখতে পায় এটা, যে না একটা মসজিদের ইমাম 15,000 20,000 টাকা বেতন, সংসার চালানো কোনো অসম্ভবের কিছু নয়, সম্ভব অবশ্যই সম্মানের সঙ্গে আমার ছেলে থাকবে। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, তাহলে শিক্ষা কয় প্রকারের? 2 প্রকারের, একটা দ্বীনি শিক্ষা আর একটা দুনিয়াবি শিক্ষা। অবশ্যই আমি মমতাজুল ইসলাম একবারও বলবো না যে আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান, এটা আমি একবারও বলবো না। তবে আপনার ছেলেকে যে স্কুলে পড়াচ্ছেন, তো আপনার ছেলের কিন্তু ভিতর দিক দিয়ে ঈমান নষ্ট হয়ে গেছে, এটা আপনার জানা নেই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা কি ফরজ, কম্পালসারি, বাধ্যতামূলক দ্বীনের শিক্ষা অর্জন করতেই হবে। যদি বলছেন দ্বীনের শিক্ষা অর্জন করতেই হবে মানে মাদ্রাসায় পড়তে হবে আর 12 বছর পরে মাথায় পাগড়ি বাঁধতে হবে, জি না, এটা নয়। বাধ্যতামূলক ফরজ এই জায়গাটুকু, কি করে নামাজ পড়তে হয়, শিরিক কার নাম, বেদাত কার নাম, ইবাদত কাকে বলে, আল্লাহর সঙ্গে কি করে সম্পর্ক রাখতে হয়, এতটুকু জ্ঞান তার ভিতরে থেকে গেলেই তার ফরজ আদায় হয়ে গেল। তারপরে আপনার ছেলে MBBS ডাক্তার হোক, আপনার ছেলে লন্ডন থেকে ঘুরে আসুক, ব্যারিস্টার হোক, উকিল, হাকিম, জজ হোক, আপনার ছেলে পুলিশ হোক, IPS হোক, BDO হোক, সব কিছু হোক, কোনো সমস্যা নাই। কিন্তু বাধ্যতামূলক ইসলামের শিক্ষাটা যদি না থাকে, আপনার বেটা বেঈমান হয়ে গেছে ভিতরে ভিতরে। দেখবেন, আপনাকে দেখাও, দেখাই তাহলে। এই এখানে যারা মাধ্যমিক পাস করা ছেলে আছে, একবার হাত তোলো সবাই। মিনিমাম মাধ্যমিক তোলো, কিছু ধরবো না আমি, তোলো। উচ্চ মাধ্যমিক হলেও হবে, কোনো ভয় নেই, তোলো। মিনিমাম মাধ্যমিক, মাশাআল্লাহ। স্কুলে পড়ানো হয়েছে চার্লস ডারউইনের একটা থিওরি, যে বানর থেকে মানুষ হয়েছে, পড়ানো হয় না? কোরআন কি বলছে? কোরআন বলছে, ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদওয়া, নিশ্চয় আমি মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছি। কোরআন বলছে মানুষকে তৈরি করা হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। স্কুলে চার্লস ডারউইন বলেছে বানর থেকে মানুষ হয়েছে, শেখানো হয় না? এখন দেখবেন ডাক্তার বাবু চেম্বারে হেডমাস্টারের ঘরে ক্যালেন্ডার পিছনে ঝোলানো আছে, ঠিক এইরকম একটা লোক এইরকম করে, আর একটা লোক দেখবেন তার থেকে একটু বড়, আর একটা লোক দেখবেন তার থেকে একটু বড়, আর একটা লোক দেখবেন তারপরে গড়িয়াল, আর একটা লোক দেখবেন তারপরে একটু আছে এরকম কুঁজো হয়ে, ন্যাংটো হয়ে, আর একটা লোক তারপরে দেখবেন শেষে যে লোকটা আছে ওই লোকটা একেবারে ফুল মানুষ। এরকম ক্যালেন্ডার ঝোলানো থাকে না? তার মানে ওই ক্যালেন্ডার দিয়ে বোঝাতে চায় আগে মানুষ এরকম ছিল, তারপরে এরকম হলো, তারপরে এরকম হলো, তারপর বাঁদর হলো, তারপর হনুমান হলো, তারপর গড়িয়াল হলো, তারপরে মানুষ হয়েছে। এই ক্যালেন্ডার থাকে কি থাকে না? থাকে। চার্লস ডারউইনের এই থিওরি স্কুলে পড়ানো হয়, শিক্ষিত মানুষরা ভালো করে বুঝতে পারবেন। এগুলো সবার, এই বক্তব্য সবার পছন্দ হবে না, পছন্দ না হলেও নেকি হবে, শুনুন। তাহলে চার্লস ডারউইন বলেছে বানর থেকে মানুষ, কোরআন বলছে মাটি থেকে মানুষ। আচ্ছা, আপনার বেটা যদি শুধুমাত্র এই শিক্ষা অর্জন করে যে বানর থেকে মানুষ হয়েছে, তাহলে আপনার বেটার ঈমান থাকবে না যাবে? যাবে, যাবে। চার্লস ডারউইন এ কথা বললো কি করে? এত বড় বোকা লোক চার্লস ডারউইন, এরকম বোকা তো দেখা যায় না। আচ্ছা, আপনাদের বাড়িতে সবার দেশি গরু আছে, কম বেশি আছে না? আছে। আপনি এখন মনে মনে ভাবছেন যে আমার দেশি গরুর পেট থেকে একটা জার্সি গরুর বাছুর দরকার। আমি গরুর ডাক্তার, আমার নাম হরিপদ ব্যানার্জি। আপনি আমাকে ফোন করে বলছেন, হ্যালো হরিপদ দা, হ্যাঁ, বলছে একটা জার্সি গরুর ইঞ্জেকশন দিয়ে দেন তো আমার গরুটাকে। আচ্ছা, আমি ডাক্তার, যদি জার্সি গরুর ইঞ্জেকশন দেশি গরুর পেটে দিই, আচ্ছা বলুন তো জার্সি গরুর বাচ্চা হবে কি হবে না? হবে। যারা বোঝেন তারা বলুন, হবে কি হবে না? হবে, এটা সম্ভব।
এখন আমার খুব এটা ইচ্ছা হচ্ছে যে শালা হরিণ তো কিনতে পাওয়া যায় না, আমার একটু হরিণ পোষার খুব শখ। ডাক্তারবাবু হরিপদ, হ্যাঁ, আমার একটা হরিণের বীর্য কোথায় যদি পাও তাহলে ভাই এনে দাও, আমার গরুর পেটের ভিতরে পুশ করো যাতে সামনে মাসে একটা হরিণের বাচ্চা হয়। বলুন তো কিয়ামত পর্যন্ত এটা সম্ভব? সম্ভব? সম্ভব নয়। তার মানে ওর দেহের ভিতরে যত রকমের পার্টস দিয়ে তৈরি করা হয়েছে, প্রত্যেক পার্টস গরুর সিস্টেম আছে, অন্য কোনো প্রাণী সম্ভব নয়। বানর একটা আলাদা প্রাণী, আলাদা প্রাণী নয়, বানর আলাদা প্রাণী। তো ওইটার থেকে কি করে হতে 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 মানুষ হলো? হ্যাঁ, এটা কি বোকা লোকের পরিচয় না? বোকা লোকের পরিচয় কি পরিচয় না? বোকা লোকের পরিচয়। এখনকার বানরেরা কই আর কে একটা মানুষ হচ্ছে না? এ তোমার প্রশ্ন জাগে? জাগে কি জাগে না? জাগে। তাহলে চার্লস ডারউইন যেটা বলেছে একেবারে একেবারে মিথ্যা এবং ভুল, একেবারে মিথ্যা এবং ভুল। দুই, কোরআন মাজিদে একটা নবীর নাম এসেছে, বিনা বাপের তৈরি নবীটা নাম কি? ঈসা। আব্বা ছিল? ছিল না। ঈসা আলাইহিস সালাম, কোরআন বলছে ওর নাম ঈসা, স্কুলের বইয়ে ওর নাম কি? যিশু। তাহলে কোরআনের সঙ্গে স্কুলের এই কথাটার সংঘর্ষ আছে না নেই? আছে। কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম, স্কুলে পড়ানো হচ্ছে ওর মায়ের নাম মেরি। ইসলাম বলছে ওর জন্ম হয়েছে বাইতুল লাহাম বলে একটা জায়গায়, স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেথলেহেম বলে একটা জায়গায়। বলুন, স্কুলে পড়ার সঙ্গে আপনার বেটার এই পড়াগুলোর সংঘর্ষ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, হচ্ছে। আপনার বেটা শুধু যদি এটা জানে ওর নাম যিশু, আপনার বেটা শুধু যদি জানে ওর নাম বা মায়ের নাম মেরি, আপনার বেটা শুধু যদি জানে চার্লস ডারউইনের থিওরি বানর থেকে মানুষ হয়েছে, আপনার বেটা যদি শুধু এইটা জানে যে ওর জন্ম হয়েছে বেথলেহেম, আমি মুমতাজুল ইসলাম বলছি আপনার বেটার ঈমান চলে গেছে, বেঈমানে পরিণত হয়েছে। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার বেটা একদিকে যেমন চার্লস ডারউইনের থিওরি পড়বে, অপরদিকে আপনার বেটা যেন এই শিক্ষাও অর্জন করে যে কোরআনে বলা হয়েছে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে। দুটোই যেন বজায় থাকে। কি বলছি বুঝতে পারছেন কিছু? দুটোই যেন বজায় থাকে। চলুন, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষিত কাদেরকে বুঝিয়েছেন। এক, আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ নবীকে বলছেন, নবী, আরে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? সমান। কি জানার কথা বলেছে? কি জানার কথা? কোরআন। কে? কোরআন। দুই, আল্লাহ তাআলা বলছেন আবার, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আয-যুলুমাতি ওয়ান-নূর। যারা কোরআন জানে এরা চোখওয়ালা লোকের মতো, যারা কোরআন জানে না এরা অন্ধ। তাই না? এখানে কিছু বাস্তব কথা বলে দিই, কারো যেন আবার রাগ না হয়। আর আপনার রাগ হলেও আমার কিছু করার নেই, রাগ হলেও আমার কিছু করার নেই। এক, আল্লাহ বলেছে যারা কোরআন জানে এরা চোখওয়ালা লোক, যারা কোরআন জানে না এরা অন্ধ লোক। তাই না? এইবার আপনাদেরকে একটা কথা বলি, আমি মুমতাজুল ইসলাম চোখে দেখতে পাই না, দুই চোখের অন্ধ। আমার হাতে একটা লাইট দেওয়া হয়েছে 5 ব্যাটারির, আর আমাকে বলা হচ্ছে যে মাওলানা মুখতারকে একটু ওই হাই রোড পর্যন্ত পৌঁছে দেন তো। আমি অন্ধ, লাইট দিয়েছে আমার কাছে, আর মাওলানা মুখতারকে একটু হাই রোড পর্যন্ত পৌঁছে দিতে বলছে। আচ্ছা বলুন তো, কোশ্চিন কালেও আমার পক্ষে লাইট নিয়ে হাই রোড পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব না অসম্ভব? অসম্ভব। কারণ কারণ হচ্ছে আমি তো অন্ধ। কি বললাম বুঝলেন না? আমি কে? অন্ধ। আজকে মাদ্রাসা মসজিদ গুলো উচ্ছন্নে চলে যাচ্ছে, তার একটা কারণ। কি কারণ?
যে কোরআনের ভাষাতে এই অন্ধ লোকেদের হাতে দিনের আলো যেখান থেকে ছড়াবে এই দায়িত্বগুলো অন্ধদের হাতে দিয়ে দিয়েছি। এরা কোনোদিন জাতিকে সঠিক রাস্তা দেখাতে পারবে? পারবে? পারবে না। সভাপতি কে হবে না? লটারিতে 1 কোটি টাকা পড়েছে, ধনী হয়ে গেছে, এখন বলছে তুই সভাপতি হ। কি বলছে বুঝতে পারছেন না? ও সভাপতি। অনেক মাদ্রাসার জলসাতে দেখি বসে বসে টাকা গুনছে, বলছে এটা কে? বলছে এটা মেন লোক মাদ্রাসার। দেখি জলসা উপলক্ষে দাড়ি চেঁচে পালিশ করে বসে আছে। কি ব্যাপার, আপনি মাদ্রাসার মেন লোক, আপনার চরিত্র এরম কেন? যদি এখন বলি খুব মানুষের মাঝে বিক্ষোভ। আল্লাহ তাআলা বলছে ওরা কি অন্ধ, ওরা কি অন্ধ, যারা কোরআন জানে না। আপনাকে একটা আশ্চর্য কথা বলে দিই, শুনে রেখে দেন। আরব একটা দেশ, তাই তো? এই দেশে সব থেকে বেশি সম্পদ, খাদ্য খাবার বেশি, বেশি না? দুটি তার কারণ। এক, এবার আমি উমরা করতে গিয়ে দেখলাম যে হাজী সাহেবরা যখন মক্কা থেকে নামাজ পড়ে বার হচ্ছে হারাম থেকে, এত রোদ্দুর যে টিকে থাকা যায় না, এত রোদ্দুর, টিকতে পারা যাচ্ছে না। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দেখলাম তারা ব্যাগ নিয়ে, পিছনে পানির বোতল নিয়ে হাজী সাহেবদের দিচ্ছে, হাজী 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 হাজী, পানির বোতলে করে পানি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, পকেটে ভরে দিচ্ছে, পানি পান করুন। এশার নামাজ পড়ে বার হচ্ছি, দেখছি গাড়িতে করে সব বিরিয়ানির প্যাকেট বিলি করা হচ্ছে। মানে এত দান করে, এত দান করে। দুই, আর একটা জিনিস দেখলাম, একটা মসজিদে হাজার হাজার কোরআন মাজিদ রাখা আছে। মানুষ নামাজের পরই পরই বসে কোরআন তেলাওয়াত করতে শুরু করছে। আল্লাহু আকবার। আমাদের মসজিদের অবস্থা আছে, আমাদের মসজিদে নামাজ শেষ, বলছে কি ব্যাপার বলতো, ওর বউ ঘন ঘন রায়গঞ্জে যাচ্ছে কেন বলতো? মসজিদের ভিতরে বসে বলছে ওর স্বামী মরে যাবার পরে বউটা বারবার রায়গঞ্জে যাচ্ছে, কি ব্যাপার? তখন মসজিদের ভিতরে আরেকজন বলছে মনে হয় কারোর সাথে কট লাইন করেছে, খোঁজ নিয়ে দেখ। এটা কাদের চরিত্র? আমাদের চরিত্র। কি বললাম বুঝলেন না? আমাদের মুসল্লিদের চরিত্র কি? মাঠে চাষি লোক জমির আইল কেটে একদম ধনুকের মতো বেঁকিয়ে দিয়েছে, মানে আইল কাটার মাস্টার। এরকম লোক আপনাদের দিনাজপুরে নেই, আমাদের ওদিকে আছে। না আমি বলবো না, বললে মারবে, অত বোকা আমি নয়। আপনাদের এদিকে নেই, জমির আইল কেটে বেঁকিয়ে দিয়ে মসজিদে এসে বলছে কাতার ঠিক করে নাও। কি বলছে? মসজিদে এসে বলছে কাতার ঠিক করে নেন, তাছাড়া নামাজ হবে না। এই হচ্ছে মুসল্লি। কি বলছি বুঝতে পারছেন না? এটা কি মুসল্লি আমাদের বর্তমান মসজিদের। আশ্চর্য লাগে, কোরআন তেলাওয়াত নেই সমস্ত মসজিদে। জলসা দেওয়া হচ্ছে কালেকশন, কি বলছে মার্বেল পাথর লাগাতে হবে। আচ্ছা, মার্বেল পাথরে নামাজ পড়লে নেকি বেশি আর বিনা মার্বেলে পড়লে নেকি কম, এরম ব্যাপার আছে? আছে না? একটা জলসাতে আমি দেখতে পেলাম না যে মুমতাজুল সাহেব আপনি একটু আদায় করুন, আমাদের গ্রামে একটা ভালো উন্নত মানের মক্তব তৈরি করব, যাতে মুসল্লিরা কোরআন মাজিদ ভালো করে শিখতে পারে, আর প্রয়োজনে আমরা একটা স্পেশাল কোরআনের কারিকে দিয়ে কোরআন মাজিদ শেখাবো। একটা মসজিদ আছে নাই, বলছে মার্বেল পাথর লাগাবো। তোমার মার্বেল পাথরের 10 পয়সাও দাম নাই যদি মুসল্লিরা কোরআন মাজিদ না জানে। আল্লাহু আকবার। 60 বছর বয়স চাচা নামাজ পড়ছো কত বছর? তো বলছে নামাজ পড়ছি মুমতাজুল সাহেব 30 বছর হয়ে গেল। বলছি বেতের নামাজের দুয়াটা বলো দেখিন, দুয়ায় কুনুতটা। বলছি অত বড় দুয়া কি আর মুখস্থ করতে পারি? স্মৃতিশক্তি কম বাবা, ওই যা পারি পড়ি। ওই লোকটাকে মুদিখানার দোকানদার 1 টাকা একটা কম দিক তো কোনো মালে, দেখি চাচা বুঝতে পারে কিনা। তার বেলা তো চোখে ভালো দেখে, তার বেলা তো ভালো জ্ঞান আছে। এই আর 1 নম্বরের হাই কোয়ালিটির নামাজি, ও দেখবেন বেতের নামাজও ঠোঁট নাচছে, রুকুতে গিয়েও ঠোঁট নাচছে,
চাচা রুকুর দোয়া কি বলছে জানি না। জানো না তো তুমি কি ঠোঁট লাড়াও তো, এটা কি বলো কি? মানে ও আর এক চিটার মসজিদে আল্লাহকে ধোকা দেয়। কি বলছে বুঝতে পারছেন না? ও মসজিদে বসে আল্লাহকে ধোকা দেয়। এরকম নামাজি আছে না নেই? আছে। আরে চাচা আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি নামাজ শিক্ষা বই কিনে অন্তত পক্ষে মরার আগে কিছু দুয়া দরুদ মুখস্থ করেন। এমনিতে জান্নাত যাওয়া যাবে না। কোরআন আপনার কাছে এমনিতে পাঠানো হয়নি। শুধু দেখছি কোরআন কিনে মাদ্রাসায় দান করছে, মাদ্রাসায় দান করছে, আর ও ভেবেছে মনে হয় যে কোরআন দান করে দিলে মনে হয় আমি পার পেয়ে যাব। না গোলাম হোসেন, পার পাওয়া যাবে না। আপেল খেলে শরীরে রক্ত বাড়ে, ভিটামিন হয়। কেউ যদি আপেল বগলে করে নিয়ে ঘোরে হবে? হবে না। আঙ্গুর ফল খেলে শরীরে ভিটামিন হয়। কেউ যদি আঙ্গুর ফল এক থলি দড়িতে করে বেঁধে গলাতে নিয়ে ঘোরে চলবে না। জ্বর হয়েছে, ডাক্তার প্যারাসিটামল দিয়েছে, প্যারাসিটামল কেউ যদি না খেয়ে মনে করে পকেটে করে নিয়ে ঘুরবো, জ্বর সারবে? ছাড়বে না। আল্লাহ কোরআন মাজিদ দিয়েছে তেলাওয়াত করার জন্য, কিনে মসজিদে মাদ্রাসায় দান করার জন্য নয়, তেলাওয়াত করতে হবে। বর্তমান বাজারের 85% পাবলিক তারা কোরআন মাজিদ পড়তে পারে না। পারে? পারে না। মুসলমান সব জানে, সব। আজকে কোন দেশের সঙ্গে ফাইনাল খেলা সেটা জানে, সব প্লেয়ারের নাম জানে। হ্যাঁ, এই প্লেয়ার কোন কোন ওভার কত জায়গায় কত রান করেছে ওর সব বিদ্যা আছে। ওকে কোরআন কথা জিজ্ঞাসা করুন, দেখবেন বলছে বলি স্যার আমি কে রত জানি। গাধার বেটা কোথাকারে, তুমি সব জ্ঞান দেখো, তুমি এটা জানো না? আপনার কাছে বিনীত অনুরোধ, শিক্ষার কোনো বয়স নেই। বয়স আছে? অন্তত পক্ষে আপনার কাছে এটা আমার অনুরোধ যে আপনি কোরআন মাজিদটা শিখুন। আল্লাহ বলছে যে কোরআন জানে না ও অন্ধ। ও কি? অন্ধ। এবার আপনাকে আমি দুটো একটা কথা বলে দিই। আল্লাহ তাআলা শিক্ষাকে কি করেছেন? আল্লাহর নবী ফরজ বলে দিয়েছেন, তাই না? আর আল্লাহর ভাষা অনুযায়ী যারা কোরআন জানে না ওরা কি? অন্ধ, তাই তো? চলুন এবার একটা কথা আপনাদেরকে বলে বক্তব্য শেষ করে দিব। এক, আচ্ছা বলুন তো, শিক্ষিত মানুষদের মর্যাদা আছে না নেই? আছে, আছে। মারাত্মক মর্যাদা। আল্লাহ মর্যাদা প্রথমেই দিয়েছে, ওই জন্য ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়ে নিয়েছে আদমকে। দুই, আল্লাহর নবী শিক্ষিতর কত মর্যাদা দিয়েছেন। আচ্ছা বলুন তো, বাড়িতে কুকুর, এটা বাড়িতে রাখা জায়েজ না না জায়েজ? না জায়েজ, তাই তো? আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি বাড়িতে কুকুর যদি রাখে, প্রত্যেক দিন সকাল বেলাতে তার আমলনামা থেকে 2 কেরাত করে নেকি মাইনাস করে দেওয়া হবে। অর্থাৎ 2 উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। কেউ যদি বাড়িতে যদি কুকুর যদি পালে, নেকি কি করা হবে? মাইনাস। আচ্ছা কুকুর পোষা জায়েজও আছে, শায়েখ বসে আছেন জানেন। কোন কুকুর পোষা জায়েজ? যে কুকুর তার মালিকের মাল কোনটা বোঝে আর বেমালিকের মাল কোনটা বোঝে, ঘরের মুরগি কোনটা চেনে, বাইরের মুরগি কোনটা চেনে, যাকে কিছু ট্রেনিং দেওয়া হয়েছে, এই শিক্ষিত ট্রেনিং প্রাপ্ত কুকুর ইসলামে পোষা বৈধ। তার প্রয়োজনে তার ধানের জমি, তার ছাগলের খামার, গরুর গোয়াল, এইগুলো চৌকি দেওয়ার জন্য কি বৈধ? কি বৈধ, তাই না? তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত মর্যাদা দিয়েছেন। কি বললাম বুঝলেন? আমাদের কাছে শিক্ষিত মানুষের মর্যাদা আছে? আছে? নাই। এই মমতাজুল ইসলাম আপনাদের এই খাড়িছড়িয়াবাদে ভোটে দাঁড়িয়েছি। আমি কিন্তু একজন MBBS ডাক্তার, পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছি। আর আমার পিছনে বসে আছে আমার ছোট ভাই মোক্তার। ওই মোক্তার যে বক্তার কি বক্তব্য রেখেছে, ও দাঁড়িয়েছে নির্দল থেকে। না, ও হচ্ছে MBBS ডাক্তার, ও MBBS ডাক্তার, ও নির্দল থেকে দাঁড়িয়েছে। আর আমি মমতাজুল ইসলাম ওই ভব করে আর কি গাঁজা মদ খাই, এটা ওটা করি, বুঝলেন, বদমায়েশ লোক। আমি দাঁড়িয়েছি তৃণমূল পার্টি থেকে।
ভোট হবে কালকে। ও কিন্তু এমবিবিএস ডাক্তার, শিক্ষিত লোক, নিজ দলের প্রার্থী, আমি তৃণমূলের। বলুন তো জেতা সম্ভব না বেশি কার? তৃণমূল, তাই না? এই যে, আর এই অশিক্ষিত আমি গরু ভোটে জিতে যখন পার্লামেন্টে গিয়ে বললাম যে মসজিদগুলো যা আজান বন্ধ করে দিলে মনে হয় ভালো হয়, ভোরের বেলা আজান দেওয়াটা ঠিক নয়, কানে এসে খুব লাগে। তখন দেখছি খারিশরিয়াবাদের কিছু লোক লাঠি নিয়ে ওই এনএইচ 60 পরে গিয়ে রাস্তা অবরোধ করে বলছে, এই শালার বেটা এই বিল পাস করলি কেন? কে তোকে সাহস দিল? এই গাধা কোথাকারে, তুমি লাঠি নিয়ে রাস্তা অবরোধ করতে গেলে কেন? ভোট দেওয়ার সময় তুমি দেখোনি যে একটা গরুকে তুমি ভোট দিয়ে ওখানে পাঠিয়েছো? তার দ্বারাতে তুমি ভালো জিনিস আশা করতে পারো? তুমি তার দ্বারাতে ভালো জিনিস আশা করতে পারো? পারো না। তুমি তো সুইচ মারার সময়তেই অপদার্থকে সুইচ মেরে দিয়েছ। শিক্ষিত মানুষের মর্যাদা তুমি দিতে পারছ? দিতে পারোনি। চলুন একটা লোক, তার একটা ঘটনা আমি বলে দিই আপনাকে। আপনার বেটাকে আজকে বাড়ি গিয়ে বলে দিতে হবে, ইনশাল্লাহ বলে দেবো। কারা কারা হাত তুলুন, বলে দিবেন। আপনার বেটা বেটি গায়ে হাত তুলুন, সবাই তুলুন। ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তারে ডেকে, আচ্ছা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমার মতো, তাই পেকে ছিল দাদুর চুল। কি বুঝলে? একটা লোক, একটা বাচ্চা ছেলে তার বাপকে বলছে, আব্বা একটা কথা বলবো তোমাকে। বলছে বলো। বলছে আব্বা তোমার মাথার চুলগুলো পেকে যাচ্ছে কেন? তা আব্বা তখন বলছে, ওরে যাদের ছেলেরা খুব বদমাশ হয় না তোর মতো, তাদের বাপেরা টেনশন করে করে মাথার চুল পেকে যায়। ছেলেটা তখন বলছে, তাহলে দাদুর মাথার চুলগুলো পেকেছিলে কেন? তুমিও মাল্টিভিটামিন ছিলে, দাদুর মাথার চুল পাকলো কি করে? আমি বদমাশ বলে তোমার চুল পেকেছে, দাদুর চুল পেকেছিল কেন? এ প্রশ্ন করার অধিকার আছে না নেই? আচ্ছা আছে।